সন্ধ্যার থেকে বসেছিলাম, মনে মনে একটা বুদ্ধি চলে আসলো, নতুন কিছু বানানোর ইচ্ছা জাগলো। তার জন্য মাকে কিছু জিনিসপত্র আনতে কইছি। মা আমার জন্য সবকিছু রেডি করে রাখছে, তো আমিও বানানোর জন্য সবকিছু রেডি করতেছি এখানে। তো আজকে স্পেশাল জিনিসটা কি বানাবো তোমরা একটু গেস্ট করতে কি পারতাছো? আজকের স্পেশাল জিনিসটা বানানোর জন্য এখানে আমার প্রয়োজন হবে ময়দা। কিন্তু সব থেকে কষ্টের কাজ হলো এই ময়দার ডলার কাজটা, যেটা আমার সব থেকে বিরক্তকর কাজ মনে হয়, কিন্তু খাইতে খুবই ভালো লাগে যে জিনিসটা আমি আজকে বানাবো। তো তোমাদের সাথে কথা কইতে কইতে আমার কাজটা মোটামুটি কমপ্লিটের দিকে চলে আইছে। মনে তো ভাবছি আজকে একটা স্পেশাল জিনিস বানাই খাবো, কিন্তু তার মধ্যে যে কতগুলা কাজ করতে হইতেছে কি আর বলবো। মাকে বলছি আমাকে একটু বানায় খাওয়াও, কিন্তু যাই হোক মা আমাকে বানায় খাওয়ায় নাই। তো মা আমাকে একটাই উপদেশ দিছে, তোর বানায় খাওয়ার ইচ্ছা হয়েছে তুই নিজে বানায় খা। তো আমি এখানে সবকিছু রেডি করে নিছি আস্তে ধীরে। মার উপরে একটু রাগও উঠতেছিল, কিন্তু কি করব, আমার খাইতে ইচ্ছা করছে, কিন্তু আমাকে বানাইতে হবো। তোমরা একটু একটু হয়তো বুঝতেই পারতেছো যে আমি আজকে কি বানাবো। নিজের হাতে সবকিছু কইরা নিজে যে একটা জিনিস বানানো কত যে কষ্ট সেটা আমি আজকে বুঝতেছি। আমাকে একটু হেল্প করে দেওয়ার মতো কেউ ছিল না, সবকিছু আমি নিজে হাতে একা একা করতেছি। তোমাদের মধ্যে অনেকে আমাকে খুব সুন্দর সুন্দর কমেন্ট করো, তো কিছু কমেন্ট আমি আমার ভিডিওতে অ্যাড করে দিলাম। তো দেখো, টুম্পা রয় হৃদয় ভাঙা গল্প, এত সুন্দর সুন্দর কমেন্ট না তুলে ধরলে পারলাম না। অভিজিৎ চ্যাটার্জি, চাঁদের মতো সুন্দর তুমি, এত সুন্দর একটা কমেন্ট। আপনার রঞ্জন দেব, খুবই সুন্দর দেখতে তোমাকে। তন্ময়, সো বিউটিফুল, খুব সুন্দর, ভালো থেকো তুমি। বলরাম দাস, অনেকেই আছে আমাকে নেগেটিভ কমেন্ট করে, আর অনেকেই আছে যারা যারা খুব সুন্দর সুন্দর কমেন্ট করে। নেগেটিভ কমেন্টগুলো ইগনোর করে সুন্দর কমেন্টগুলো আমি মনে রাখি। তো আমি রান্না ঘরে যাওয়ার আগে নিজের মুখটা একটু ফ্রেশ করে নিতেছি, কারণ এতক্ষণ আমি কিছু ভিডিও শুট করলাম যার জন্য মুখে একটু মেকআপ দিছিলাম। রান্নাঘরে যাওয়ার আগে মশলাটা করে নিতেছি, কারণ মশলা বাটা খুব একটা কঠিন কাজ, পরিশ্রমের কাজ। আমার একদমই ভালো লাগে না মশলা বাটার কাজটা, তাই আমি নিজেকে একটু ভালো রাখার জন্য শর্টকাট বুদ্ধিটা বাইসা নিছি। তো আমার বুদ্ধিটা কেমন হয়েছে আমাকে কিন্তু অবশ্যই একটু কমেন্ট করে জানাই দিবা। আমার মা কয় এটা নাকি আলসা মানুষের কাম। তো চলো এখন যাওয়া যাক রান্নাঘরে। তোমরা যারা যারা আমার ভিডিও দেখতেছো অবশ্যই আমাদের রান্নাঘরটা একটু ইগনোর করবা, কারণ আমাদের রান্নাঘরে কাজ চলতেছে। মানে রান্নাঘরটা নতুন করে দেওয়া হবে, তাই ভাঙাচোরার কাজ চলতেছে বর্তমানে। হ্যাঁ হ্যাঁ, তোমারই কইতেছি, রান্নাঘর বাদ দিয়া তুমি আমার রান্নাটা দেখো, বুঝছো? তো আজকের স্পেশাল খাবারটা হলো মোমো। জীবনের প্রথমবার আমি মোমো বানানোর জন্য আসলাম, জানি না কেমন হবে। তো আমি চেষ্টা করতেছি, চেষ্টা করতে তো আর অসুবিধা নাই। অনেক রাত্রি হয়ে গেছে আজকে, মানে রান্নাঘরে যে আসছি অনেকটা রাত্রি হয়ে গেছে। গ্রামে যারা বসবাস করো তারা ঠিকই জানো, সন্ধ্যা হলে আড়া জঙ্গলের মধ্যে কিরকম শিয়াল ডাকে। আমাদের রান্নাঘরের পিছনে প্রচুর জঙ্গল আছে, সেখান থেকে শিয়াল ডাকতেছে, কি বলবো, ভয়ও লাগতেছে আবার খাইতেও ইচ্ছা করতেছে। মনের মধ্যে সাহস নিয়ে ওইখানেই বসেছিলাম, ভাবলাম আজকে মোমো খাইতেই লাগবো। আমি কিন্তু একা বসেছিলাম না, কারণ আমি প্রচুর ভয় পাই, সেই জন্য আমি মাকে সামনে বসায় রাখছি। আমার মোমো বানানোর কাজ আমি একদম শুরু করে দিছি। ভিডিওতে দেখে আমি চেষ্টা করতেছি যে কিভাবে মোমো বানায়। তো তোমরা আমার ভিডিওটা দেখো, তোমরা একটু শেখার চেষ্টা করো যে কিভাবে মোমো বানায়। তোমরা যারা যারা ভিডিওটা দেখতেছো অবশ্যই বলবে মোমোর শেপটা কেমন হয়েছে। মানে আমি এতটা চেষ্টা করতেছি যে মোমোর শেপটা আমি ঠিকঠাকভাবে বানাবো, এত চেষ্টা করতেছি, কিন্তু মোমোর শেপটা আমি কিছুতেই বানাইতে পারতেছি না। সব কিছুর জন্য একটু অভিজ্ঞতা থাকা দরকার, কিন্তু আমার মধ্যে এই অভিজ্ঞতাটা একদমই ছিল না। কিন্তু বসে পড়ছি মোমো বানানোর জন্য, ভাবা যায়। তো দেখো ফাইনালি মোমো শেপটা হয়ে গেছে কোনো রকম। কেমন হয়েছে একটু বইলো। মোমো বানানোর জন্য ঠিকঠাক পরিষেবা আমাদের বাড়িতে ছিল না, যতটা হাতের সামনে পাইছি ততটা দিয়ে আমি চেষ্টা করছি মোমো বানানোর জন্য। তো চলো দেখা যাক মোমোটা কেমন হয়। এখন সিদ্ধ করার জন্য আমি বসাই দিছি। মোমো ঢাকনা দেওয়ার মতো ঠিকঠাক মানে যে জিনিসটা হয় সেটা কিন্তু আমাদের বাড়িতে একদমই ছিল না। দেখো আমি কি ব্যবস্থা করছি মোমো সিদ্ধ করার জন্য। আমি যখন মোমো বানাইতেছি, এখন রাত্রি কয়টা বাজে জানো? রাত্রি 9টা বাজে, আমি এখন মোমো বানাইতেছি। এত রাত্রে আশেপাশের থেকে শুধু শিয়ালের আওয়াজ শোনা যাইতেছে, আর অন্য কিছু শোনা যাইতেছে না। আমার কিন্তু মোমো বানানো একদম কমপ্লিট হয়ে গেছে। তো দেখো মোমো সাইজগুলো একবার দেখো, মানে আমার হাসিও পাইতেছে, আর কি বলবো। না, মোমো সাইজটা দেখতে যেমনই হোক, খাইতে দারুণ টেস্ট হয়েছে। এটা আমি নিজে বানাইছি জন্য বলতেছি না, সত্যি খুবই ভালো হয়েছে খাইতে। সব থেকে বেশি ভালো হয়েছিল মোমোর চাটনিটা। মোমোর চাটনিটা তো বানাইতে দুর্দান্ত হয়েছে, মানে একটু ঝাল বেশি হয়েছে, কিন্তু তবুও খাইতে ভালো হয়েছে। তোমাদের মধ্যে কে কে আছো যারা মোমো খাইতে খুবই পছন্দ করো, আমার কমেন্ট বক্সে অবশ্যই একটু কমেন্ট করে জানাবে। যারা যারা আজকে আমার এই ফুল ভিডিওটা দেখেছো অবশ্যই কিন্তু আমাকে রাধে রাধে কমেন্ট করে যাবে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওতে। টাটা, বাই।